মালদ্বীপে ১ লাখের বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। অনেকেই বৈধ কাগজপত্র ছাড়া কাজ করছেন। এ কারণে দেশটির প্রশাসন তাদের অবৈধ ঘোষণা করেছে। তবে এবার তাদের বৈধকরণে সরকারের পক্ষ থেকে সুযোগ দেয়া হয়েছে। বিভিন্ন কারণে অবৈধ ঘোষিত প্রবাসীরা বৈধ হতে ৩ মাসের সময় পাচ্ছেন। পহেলা জানুয়ারি শুরু হওয়া এ কার্যক্রম চলবে এপ্রিলের ২ তারিখ পর্যন্ত। প্রবাসীরা নতুন কোম্পানি বা মালিকানা ঠিক করে নির্দিষ্ট প্রক্রিয়ায় মালদ্বীপের স্বরাষ্ট্র, নিরাপত্তা ও প্রযুক্তি মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। দেশটিতে বৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপ সরকারের এ উদ্যোগের প্রশংসা করেছেন। বাংলাদেশে যত অবৈধ লোক আছেন, আপনারা সবাই যেভাবে পারেন, যেখান দিয়ে পারেন, একটা কোম্পানির সাইট নিয়ে বৈধ হওয়ার চিন্তা ভাবনা করবেন। যারা অবৈধ আছেন, আমি অনুরোধ করব আপনারা এই সুযোগের সরকারের এই সুবিধাটা আপনারা নেবেন। জানুয়ারি থেকে বৈধকরণ শুরু হয়েছে। সো আপনারা যারা অবৈধ আছেন তারা সবাই বৈধকরণ করবেন। সুযোগটা দিয়েছে, এই সুযোগে যদি আপনারা বৈধতা না হন, পরবর্তীতে আপনারা হাজার চেষ্টা করলেও বৈধতা হইতে পারবেন কিনা সন্দেহ। মালদ্বীপ সরকারের এ সুযোগ গ্রহণ করতে দেশটিতে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন হাই কমিশনার। সিকিউরিটি মিনিস্ট্রি যেটা আছে মালদ্বীপে, তারা একটা এক্সপার্ট সিস্টেম, একটা ইউজার ফ্রেন্ডলি তারা একটা সাইট খুলবে। ওইখান থেকেই মূলত অ্যাপ্লিকেশন করতে পারবে। মালদ্বীপের ভিতরে তো অবশ্যই লোকের প্রয়োজন আছে, তারা বাহির থেকে আনার থেকেও যারা অলরেডি মালদ্বীপের ভিতরে আছে তাদেরকেই ওই কাজগুলোতে তারা অ্যাপয়েন্ট করতে চাচ্ছেন। তো এই যে ওভারঅল প্যাকেজটা, আমার কাছে মনে হয় এটা বাংলাদেশি আমাদের প্রবাসী ভাই বোনের জন্য অনেক বড় একটা সুবিধা এবং কি সুযোগ। ২০২৪ সালের মে মাস থেকে চালু হওয়া অপারেশন কুরাঙ্গের আওতায় যারা বায়োমেট্রিক সম্পন্ন করেছেন কেবল তারাই আবেদন করতে পারবেন বলে জানিয়েছে দেশটিতে থাকা বাংলাদেশ হাই কমিশন। সময় সংবাদ, মালদ্বীপ।